যখন শিবের দাহিনী করতলে সে জ্বলছিল, তখনও সে হাসছিল। কাশীতে সেই রাতে আকাশ রক্তের মতো লাল হয়ে উঠেছিল। পৃথিবী কেঁপে উঠছিল বারবার। ভয়ে সূর্য আর চন্দ্র নিজেদের আড়াল করেছিল। আর সেই অন্ধকারের মাঝখানে নৃত্য করছিল ভূতেশ্বরী। এই ভূতেশ্বরী সাধারণ কোনো দেবী নন। পুরাণ অনুযায়ী তিনি অন্নপূর্ণারই এক গোপন উগ্র রূপ, যাকে মহাদেব সৃষ্টি করেছিলেন দৈত্য সংহারের জন্য। কিন্তু সেদিন তার নৃত্য শত্রুদের বিরুদ্ধে ছিল না, সেই নৃত্য পুরো সৃষ্টির বিরুদ্ধেই উঠে এসেছিল। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন SRG গড ট্রেন্ডিং, যেখানে ইতিহাস, বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায়। দেবতারা আতঙ্কে ছুটে এলেন শিবের কাছে। তারা বললেন, প্রভু, আপনারই শক্তি এবার সৃষ্টিকে ভস্ম করে দেবে। শিব প্রথমে ব্যবহার করলেন মায়াজাল, কিন্তু ভূতেশ্বরী হেসে উঠল, আর সেই মায়া বালির মতো ঝরে পড়ল। তৃতীয় প্রচেষ্টা পাশুপত জ্যোতি, যে জ্যোতি ব্রহ্মাণ্ডের প্রাচীনতম দিব্য শক্তি। কিন্তু দেবী সেই আলো নিজের চারদিকে ঘুরিয়ে নিলেন আর আরও উগ্র হয়ে উঠলেন। তৃতীয়বার শিব চোখ বন্ধ করলেন। তার অন্তর থেকে উঠল কালাগ্নি রুদ্রের ধ্বনি, যে ধ্বনি অসামঞ্জস্য শক্তিকে শান্ত করে। কিন্তু ভূতেশ্বরী সেই ধ্বনিকে চিরে নৃত্য চালিয়ে গেল। তখন শিব শান্ত হলেন। ধীরে ধীরে ত্রিশূলধারী তৃতীয় নয়ন খুলে তিনি উচ্চারণ করলেন এক গোপন অদ্বৈত মন্ত্র। এই মন্ত্র না ব্রহ্মা না বিষ্ণু কেউ কখনো উচ্চারণ করতে পারেন না। প্রথম অক্ষরে ভূতেশ্বরীর বিশাল দেহ কাঁপতে লাগল। তৃতীয় অক্ষরে তার হাসি যন্ত্রণায় বদলে গেল। তৃতীয় অক্ষরে সে কেঁদে উঠল। চতুর্থ অক্ষরে সে অগ্নিতে রূপান্তরিত হল। আর শেষ অক্ষরে সেই অগ্নি উড়ে এসে শিবের দাহিনী করতলে বসে পড়ল। হাত জ্বলছিল, কিন্তু সেই জ্বালা তখনও হাসছিল। সে বলেছিল, আমি তো তোমারই, তবে আমাকে মুছে দিচ্ছ কেন? পুরাণ বলে, সেই মুহূর্তে শিব একটি সম্পূর্ণ যুগের সমান শক্তি ব্যয় করেছিলেন, আর সেদিনই ভূতেশ্বরীর নাম ইতিহাস থেকে মুছে যায়। এখন বলুন, আপনি কি এই সত্যটা আগে থেকে জানতেন? কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে SRG গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মহাদেব।